বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার আরেকটি বিষয় হয়ে উঠেছে তার মেয়ে জাইমা রহমানের একটি সেলফি। ছবিটিতে জাইমা রহমানের হাতের বাঁ পাশে রাখা একটি বই ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আগ্রহ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজে নিজের আসনের পাশে রাখা আছে দ্য পেঙ্গুইন বুক অব বেঙ্গলি শর্ট স্টোরিজ শিরোনামের একটি বই। বইটি সম্পাদনা করেছেন ভারতীয় অনুবাদক অনুরাভা সিনহা। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের উদ্যোগে প্রকাশিত এই সংকলনটি মূলত যুক্তরাজ্য ভিত্তিক হলেও দক্ষিণ এশিয়ার পাঠকদের জন্য এটি ভারত থেকে মুদ্রণ ও বাজারজাত করা হয়। বইটিতে প্রায় ১ শতাব্দীর বাংলা ছোট গল্পের নির্বাচিত ইংরেজি অনুবাদ সংকলিত রয়েছে। এই সংকলনের গল্পগুলোতে ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ের সামাজিক, রাজনৈতিক ও মানবিক বাস্তবতা উঠে এসেছে। এছাড়াও ভূমি আন্দোলন, দুর্ভিক্ষ, দেশভাগ, বর্ণপ্রথা, ধর্মীয় সংঘাত ও বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ২০ শতকের বাংলা সাহিত্যে ছোট গল্পের যে বিস্তার ঘটে তারই প্রতিনিধিত্ব করে এই বইটি। তৎকালীন সাহিত্যপত্র ও সাময়িকীতে প্রকাশিত গল্পগুলো লেখকদের সময়ের টানাপোড়েন, সংকট ও পরিবর্তনের কথা বলেছে এবং ভাষা ও আঙ্গিকের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইংরেজি ভাষায় প্রথমবারের মতো ১ শতাব্দীর নির্বাচিত বাংলা ছোট গল্পকে এক মলাটে আনার এই প্রয়াস সাধারণ মানুষের জীবন সংগ্রাম, ব্যক্তিগত বেদনা, সামাজিক দ্বন্দ্ব ও মানবিক আনন্দের বহুমাত্রিক চিত্র তুলে ধরে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক দিনে জাইমা রহমানের এই সেলফি এবং তাতে ধরা পড়া বইটি তাই রাজনৈতিক ঘটনার পাশাপাশি সাহিত্যপ্রেমীদের মাঝেও আলাদা আগ্রহ তৈরি করেছে। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।